সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সাধারণ একটি পটল ভাজি রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা বাহারি পটলও বলতে পারেন। তো এর জন্য পটলের যে সবুজ অংশ সেটা আমরা ফেলে দিয়েছি। তো ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেলেছি। তারপর হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। তো উভয় দিকে কিন্তু আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার ফলে সমস্ত মশলা ভিতরে যাবে এবং এটা যেহেতু আমরা আস্ত ভাজি করব, এতে করে ভিতরটা কাঁচা থাকবে না এবং সম্পূর্ণ মশলা সুন্দরভাবে এটার মধ্যে প্রবেশ করবে। তো একটা মশলা এখন তৈরি করতে হবে। এর জন্য আমি নিয়েছি হাফ চামচ লবণ, নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটা দিয়ে হচ্ছে আমরা পটলটাকে ভাজি করব। তো প্রতিটা স্টেপ আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এতে করে আপনারা পারফেক্টলি ভাজিটা তৈরি করতে পারবেন। যেহেতু এটা আস্ত ভাজি করা হবে, তো ভিতরে কিন্তু কাঁচা থাকার একটা সম্ভাবনা আছে। তো আমি রেসিপির মধ্যে আপনাদেরকে টিপসগুলো বলে দিব, এগুলো ফলো করলে আপনারা হচ্ছে পারফেক্টলি তৈরি করতে পারবেন। তো আমি খুব সুন্দরভাবে প্রতিটা অংশে, যেভাবে আমরা এখানে কেচে কেচে নিয়েছি, প্রতিটা অংশের মধ্যে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে এভাবে দিবেন, এতে করে সমস্ত পটলের মধ্যে লবণ এবং মশলাগুলো পারফেক্টলি লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আর আমি সাইমা প্রতিদিনই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেল থেকে আরও অনেক এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটার জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম, বাড়তি এই মশলাটা আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসনের মধ্যে দিয়ে দিব এবং এখানে সামান্য পানির সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি এখানে লবণ ইউজ করেছি, কিন্তু আপনারা লবণটা ইউজ না করলেও পারেন। লবণ এ পর্যায়ে ইউজ করলে বেশি লবণ হয়ে যায়। তো আমি কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো পারফেক্টলি আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এই পাতলা ব্যাটারের মধ্যে পটলগুলোকে খুব সুন্দরভাবে ডুবিয়ে তারপর ভেজে নিতে হবে। তো আপনাদেরকে বলে দিচ্ছি একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজবেন, কারণ এটা আস্ত একটা পটল। তো খেয়াল রাখতে হবে যেন ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। সেজন্য মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে। আর আপনারা পটল ভাজার সময় অবশ্যই কিন্তু ঢাকনা ইউজ করবেন, কারণ পটল ভাজার সময় অনেক তেল ছিটে আসে, এতে করে তেলের অপচয় হয় এবং চুলাটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার কিন্তু আমি একটা খুঁচনির সাহায্যে খুব সুন্দরভাবে পটলগুলোকে চেপে দিচ্ছি। এতে করে আমরা যে নকশাটা করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে, এতে করে দেখতে এবং খেতে ভালো লাগবে। তো আমি একইভাবে সবগুলো পটল খুব সুন্দরভাবে ভেজে নেব। আজকের রেসিপিটি এ পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।